আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? আপনার আশাগুলো কেন পূরণ হচ্ছে না? আপনার আশার পথে কেন বারবার বারবার বাধা চলে আসে? কেন বিপদে আপনাকে বারবার পড়তে হয়? আজকের এই ছোট্ট ভিডিওতে দিচ্ছি এর সমাধান। আপনি এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর উপকারী মনে হলে হাজারো মানুষের উপকারের নিয়তে আপনি ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করেন। শেয়ার করার দ্বারা আপনি যেরকমভাবে সওয়াব পাবেন, মানুষের উপকার করবেন, এর জরিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি অসংখ্য দিন অসংখ্যবার দিন রাত পেরেশান, আশা পূরণের জন্য এত চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, দোয়া করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কারণ এর মূলই হলো আমরা আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি ভুলে গেছি। আমরা আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এটাই জানি না। চাওয়ার মধ্যে হাজারো ভুল। আপনি যদি ভুল পদ্ধতিতে যা সারা জীবনও চান, আপনার দোয়া কবুল হবে না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর কাছে যখন আমরা চাই কোনো কিছু, যখন দোয়া করি, এক নাম্বার যে ভুল সেটা হলো আমরা নবীজির উপরে দুরূদ পাঠ করি না। আমার প্রিয় দিনী ভাইওনা, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন দোয়ার আগে সে দুরূদ শরীফ পাঠ করে, আবার দোয়ার পরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাবেন, প্রথমে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেন। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পাঠ করেন। আল্লাহর কাছে সবসময় দুরূদের গুরুত্ব অনেক বেশি। যে ব্যক্তি আগেও দুরূদ পড়লো, পরেও দুরূদ পড়লো, দুরূদ তো আল্লাহর কাছে সবসময় কবুল। তাহলে মাঝখানের আপনার কথাগুলো, আপনার দোয়াগুলো মিস যাবে না, এটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথমত এই ভুল থেকে বাঁচবেন। আপনি দোয়ার আগে আল্লাহর কাছে যখনই কোনো মনোবাসনা ব্যক্ত করবেন, তার আগে দুরূদ শরীফ পাঠ করেন, শেষেও আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমরা দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করি। আরে আপনি মনের আশা, মনের দোয়া আল্লাহর কাছে বলবেন না তো কার কাছে বলবেন? এখানে তাড়াহুড়া কেন? ধীরস্থিরভাবে, সুন্দরভাবে আপনি সকল উম্মতের জন্য দোয়া করেন, তারপরে আপনার মনের আশার কথা বলেন। আপনার পাশের ভাই যদি কোনো বিপদে থাকে, তার বিপদটা দূর হওয়ার জন্য আগে দোয়া করেন। যে ব্যক্তি অপরের জন্য দোয়া করলো, স্বয়ং ফেরেশতা তার জন্য দোয়া করে। এই জন্য দোয়ার মধ্যে থাকবে ব্যাপক শব্দ। তাহলে আল্লাহ আপনার দোয়া অতি সহজে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমার দিনী ভাই বোনেরা, আমরা দোয়া করি, মনোযোগের অভাব, মনোযোগ কম দিয়ে আপনাকে দোয়া করতে হবে মনোযোগ দিয়ে। তারপরে যেটা কমন বিষয় সেটা হলো, আমরা ভাবি দুনিয়ার দোকান দিয়ে এটা হবে, ওইটা হবে, টাকা দিয়ে সব কিছু হবে না। আপনি যখন দোয়া করবেন, 100 আল্লাহর উপরে বিশ্বাস একিন রেখে করতে হবে। আমাকে আল্লাহর প্রতি যদি বিশ্বাস 100 না থাকে, দোয়া কবুল হবে না। আল্লাহ থেকে নেওয়ার বড় মাধ্যম হলো বিশ্বাস, একিন। আপনাকে ভাবতে হবে আল্লাহই সব কিছু করনেওয়ালা। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া অতি সহজে পূরণ হবে। পাশাপাশি আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস রেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।